বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যায়। এখন যাচ্ছি হচ্ছে বাজারে। বাজার থেকে এসে শেয়ার করব তোমাদের সাথে কি কি বাজার করলাম। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো বাজার থেকে ঘুরে আসি। তো বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম, বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়েছি, বাজারগুলো শেয়ার করে দিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি অলরেডি ইন্ডাকশানে। আর এখানে বসাবো হচ্ছে একটা ভাজা। এখানে উচ্ছে, পটল, আলু একসাথে কুচিয়ে রেখেছি। এটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। আর আজকে তোমাদের সাথে যেহেতু সানডে, একটা স্পেশাল রেসিপি তো হবে, সেই স্পেশাল রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখো কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজকে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি। বন্ধুরা ভাজাটা তো করা হয়ে গেছে। আজকে অনেকদিন পর বাজারে জানো তো আম পেয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম আম নিয়ে এসেছি। ঠিক আছে, আমের একটু টক ঝোল খেতে আমার খুব ইচ্ছা করছে, তো সেই জন্য আমটাকে এই যেরকম কেটে নিয়েছি, এইটা দিয়ে আমি টক ঝোল করবো, টক মিষ্টি করে। এটা বানিয়ে তারপর স্পেশাল রান্নাটা শুরু করবো। জাস্ট লবণ আর হলুদ দিয়ে আমগুলোকে একটু ভেজে নেবো, জল দিয়ে সেদ্ধ করে নেবো আমগুলো, আর একটু মিষ্টি দিয়ে দেবো। তো বন্ধুরা আমের টক ঝোল বানানো হয়ে গেছে। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চিকেনটা বানাবো, চিকেনে কি কি দিয়ে বানাবো চিকেনটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো রসুন ছাড়িয়ে রেখেছি, রসুন, আদা, কিশমিশ, কাজু, এটা একসাথে পেস্ট হবে। কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। কি দিয়ে বানাবো সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করছি। এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ হচ্ছে একদম কুচিয়ে রেখেছি, কুচিয়ে রেখেছি। এইগুলোই লাগবে। এবার কিভাবে রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যায়। দেখো বন্ধুরা এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে হচ্ছে দুধ। এবার এটার মধ্যে অ্যাড করব হচ্ছে এই কাজু বাদাম, কিশমিশ, আদা আর হচ্ছে রসুন। এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে ওই একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটা। এবার এটাকে এই দুধের সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিক্স করে নিতে হবে, যাতে দুধটা আর এই যে রয়েছে এটা যাতে না থাকে, একদম শুকনো হয়ে যায়, জিনিসগুলোর সাথে একেবারে মিশে যায়। এরকম পরিমাণে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এটাকে নাড়াচাড়া করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা দুধটা পুরোটা এই মশলার মধ্যে টেনে নিয়েছে। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো চলো মিহি পেস্টটা তৈরি করে নিই, তারপর মাংসটা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা ক্যারামেল হয়ে গেছে কালারটা ভালো হওয়ার জন্য। আর এখানে এই কুচনো পেঁয়াজটা ভেজে নেব। কুচনো পেঁয়াজটা খুব ভালো করে একটু বেরেস্তার মতন করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আগে থেকে ধুয়ে ম্যারিনেট করা লবণ আর হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা একটু ভাজা ভাজা হবে। চিকেনটাকেও পেঁয়াজের সাথে বেশ 5-7 মিনিট ভেজে নেব। দেখো বন্ধুরা মাংসটা বেশ ভালো মতন ভেজে নিয়েছি। এবার হচ্ছে যেই মশলাটা বানিয়েছি, বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো। দেখো বন্ধুরা বেটে রাখা মশলাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর অল্প লবণ দেবো। লবণ যেহেতু আগেই দিয়েছে, আর 1 চামচ মতন লবণ দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে জল, মানে না দিলেও চলে, কিন্তু একদম সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
বন্ধুরা, চিকেনটা আমার টোটালি রান্না করা হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা এখন বাটিতে সার্ভ করে দেবো। আর নামাবার আগে তোমরা একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো। এটা বাটিতে সার্ভ করে নিই, তারপর কী কী রান্না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো তোমরা কারা কারা আজকে সানডেতে কি রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো লাস্ট একবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। আজকে এই মুহূর্তে বাইরের ওয়েদারটা কেমন আছে দেখো বন্ধুরা। বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু পুরো অন্ধকার করে রয়েছে। আমার কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হচ্ছিলো একটু আগেও হচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।